রসুন ছুলতে আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। আজ আমি এমন একটা টেকনিক শেয়ার করেছি, এই টেকনিকটা ফলো করলে আপনারা মাত্র 10 মিনিটে 1 কেজি রসুন ছুলে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আমাকে যেমন হেল্প করে, তাই ভাবলাম আমার ইউটিউব ফ্যামিলির আপু ভাইয়াদেরও অনেক উপকারে আসতে পারে। আজ আমি মাত্র 8 থেকে 10 মিনিটের ভিতরে 1 কেজি রসুন ছুলে আপনাদেরকে দেখাবো, কোনো রকম দা, কাঁচি, ছুরি, বটি ছাড়া, মাত্র 10 মিনিটে। চলুন তাহলে ভিডিওটা দেখেন সম্পূর্ণ। এখানে আমি 1 কেজি রসুন নিয়েছি। রসুনগুলোকে প্রথমে আমি এভাবে আলাদা করে নিব। কোয়াগুলো দেখেন কিভাবে আলাদা করে নিচ্ছি। এই রসুনগুলো আলাদা করতেও কোনো রকমের কোনো দা লাগবে না, কিছুই লাগবে না। আপনি চাইলে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে বসে বসে এই রসুনের কোয়াগুলোকে আলাদা করে নিতে পারেন। আমাদের রসুনের খোসাগুলোকে ছাড়ানোর জন্য প্রথমেই আমাদেরকে রসুনের কোয়াগুলো আলাদা করে নিতে হবে, ঠিক আমি যেভাবে করতেছি। তা আমি এভাবে করে সবগুলো রসুনের কোয়া আলাদা করে নিব। এই গরমের মধ্যে আমাদের অনেকেরই আদা রসুন ছোলার জন্য অনেকটাই সময় লেগে যায় দা দিয়ে বসে বসে। এই টেকনিকটা অবলম্বন করলে বিশ্বাস করেন আপনার এতটাই সময় বেঁচে যাবে, আর আপনার কাছে মনে হবে কেন আমি এতদিন এই কাজটা জানলাম না, তাহলে তো জীবনের অনেকটা সময় আমি এগিয়ে নিয়ে আসতে পারতাম। অনেক সময় দেখবেন রসুন ছোলার সময় আমাদের এই যে 2 হাতের মধ্যে অনেক জ্বালাপোড়া করে আঙ্গুলের মধ্যে, তখন অনেকটাই কষ্ট লাগে। এই কষ্ট থেকে আজ আমি মুক্তি দিতে আপনাদের জন্য সুন্দর এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন সব আপুরা উপকৃত হতে পারেন যারা বিবাহিতা আছেন। তো ভিডিওটা শেয়ার করলে অনেকের উপকারে আসবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমি সবগুলো রসুন এভাবে করে ছিলে নিয়েছি, অবশ্যই দেখেছেন কোয়াগুলো আলাদা করে নিয়েছি। এখন আমাদের এই খোসাগুলো ছাড়ানোর পালা। চলুন তাহলে খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখিয়ে দিই। মূল উপকরণটা, এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। আমি অফ কামরায় পানিটাকে কুসুম গরম করে নিয়েছি। কুসুম গরম পানি করবেন, এর থেকে বেশি গরম করতে যাবে। সাথে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এই দুটো উপকরণই আজকে আমাদের এই রসুন থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। খুবই সহজ পদ্ধতি, ঠিক না? যাদের কাছে ভিডিওটা নতুন, আইডিয়াটা নতুন মনে হবে, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও রসুন ছোলার ক্ষেত্রে আর কোনো বিপদে পড়বেন না। আর আপনাকে দা নিয়ে বসে থাকতে হবে না। মাত্র বেচিংয়ের সামনে দাঁড়িয়ে 2-4-10 মিনিট খরচ করে আপনি কেজি কেজি রসুন ছুলে নিতে পারবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন 5-6 মিনিট পরে মাশাআল্লাহ, আমি বরাবর 6 মিনিট রেখেছিলাম ঢাকনা দিয়ে, লবণ আর কুসুম গরম পানি মিশিয়ে। নিচ থেকে রসুনের যে খোসাগুলো সেগুলো আলাদা হয়ে আছে। এখন জাস্ট আমাদের যেটা করতে হবে, একটু হাতের সাহায্যে একটু ডলা দিয়ে নিতে হবে, তাহলে যে খোসাটা লেগে আছে সেগুলো উঠে আসবে। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর বুদ্ধি না? আপুরা ভাইয়ারা যারা যারা ভিডিওটা দেখছেন, সবার উদ্দেশ্যে বলি, আমি কিন্তু সবসময় এভাবেই রসুনের খোসা ছাড়িয়ে নেই। আমি দা, কাঁচি, বটি নিয়ে কিন্তু বসে থাকি না। তাই আমি ভাবলাম এই কাজটা যেহেতু আমার অনেকটা হেল্প করে, উপকারে আসে, আমি যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি, আমি আমার ইউটিউব পরিবারের মাঝে এটা শেয়ার করে দিই, হয়তো অনেকের উপকারে আসতে পারে। যদি আপনাদের অবশ্যই উপকার হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও করতে অনেক কষ্ট হয়, শুধু আপনাদের একটু ভালোবাসা চাই। ফাইনালি দেখেছেন আমি একটু ডলা দিয়ে দিয়েছিলাম, এখন সবগুলো রসুনের থেকে খোসাগুলো আলাদা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। এখন শুধু আমি রসুনের কোয়াগুলোকে এখান থেকে বেছে বেছে তুলে নিব। দেখেন কত সহজে, কোনো রকম দা ছাড়া, বটি ছাড়া, কাঁচি ছাড়া, ছুরি ছাড়া আমি রসুনের খোসাগুলোকে আলাদা করে নিলাম। আপনারাও চাইলে এই বুদ্ধিটা অবলম্বন করে কেজি কেজি রসুন এভাবে করে ছিলে নিতে পারেন। আর ভিডিওটা অবশ্যই অবশ্যই মা, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিবেন। তারা অনেকটা উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাতে তারা ভুলবে না। অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেও হয়তো জানেন যে এইভাবেও রসুনের কোয়া আলাদা করা যায়। এখন শুধু আপনি এগুলোকে হয় পাটায় বেটে নেবেন, না হয় ব্লেন্ড করে নেবেন, তাহলেই শেষ। দেখেন কতগুলো খোসা আমি কত সহজে আলাদা করে নিলাম। তো আপনারা যদি এইভাবে এই ধরনের ভিডিওগুলো আমার চ্যানেলে পেতে চান, সহজ সহজ ভিডিওগুলো রান্নার ক্ষেত্রে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি অন্যদের মতো কঠিন কোনো রেসিপি শেয়ার করি না। আমি আমার নিত্য নতুন ডেইলি যে রান্নাগুলো হয় সহজভাবে, সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি।
কম উপকরণে কম তেলে কম মশলায় কীভাবে মজা করে রান্না করা হয় সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। ইনশাআল্লাহ আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।